আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তোমরা এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2024-25 সেশনে ভর্তি পরীক্ষা দিয়ে আসছো। তো তোমাদের আজকে এখন আমি ফিজিক্স প্রশ্ন সমাধান করব। ধাপে ধাপে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি চারটা সাবজেক্টের প্রশ্ন সমাধান করে দিব। তো এই প্রশ্নটা আমরা পরিপূরকের এআই দিয়ে সমাধান করা হয়েছে। দেখো, প্রথম প্রশ্ন দেওয়া আছে এখানে একটা পোস্ট অফিস বক্সে চতুর্থ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে। মোটামুটি এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, তো এখান থেকে আমাদের বের করতে বলছে যে তারের আপেক্ষিক রোধ কত। তো এটা আমরা কিভাবে বের করব? আমরা পোস্ট অফিস বক্স থেকে এখান থেকে আমরা প্রথমে এই যে রোধ, চতুর্থ বাহুর যে রোধটা সেটা আমরা বের করব। দেখো, পি বাই কিউ আর বাই এস, এখান থেকে আমরা রোধটা বের করছি। তো এই যে রোধটা বের করে এখান থেকে আমরা আপেক্ষিক রোধটা বের করব। তোমরা সবাই আপেক্ষিক রোধের মানে সূত্রটা জানো, সেখান থেকে এখানে আপেক্ষিক রোধ বের করেছে, তাহলে এটা অ্যান্সার হবে এ। আচ্ছা, এরপর দেখো 2 নম্বর প্রশ্ন। N2 এর মান দেওয়া আছে, N1 এর মান দেওয়া আছে। বলছে যে কোনটি ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন উৎপন্ন করে। তো এটা আমরা কিভাবে বের করব? তোমরা সবাই সূত্র জানো যে E ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। তো এখান থেকে যদি তোমরা এভাবে বের করো তাহলে দেখো এটা অ্যান্সার হবে ডি, অর্থাৎ লিথিয়াম 2+। এটা কি ক্ষুদ্রতম আহ, তরঙ্গ ফোটন উৎপন্ন করে। 3 নম্বর প্রশ্ন হলো যে একটি প্রক্রিয়ায় একটি আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ করলে গ্যাস কর্তৃক ত্যাগকৃত তাপ উৎপন্নকৃত কাজের সমান হয়, এর ফলে আয়তনের কি পরিবর্তন হয়। তো তোমরা সবাই জানো যে এখানে যে সূত্রটা, যে P1 B1 ইকুয়াল টু P2 B2। এখান থেকে তোমরা B2 যদি বের করো, দেখো B1 এর অর্ধেক হয়, তাহলে এটার উত্তর কি হবে? অর্ধেক হবে, অর্থাৎ বি হবে। দেন 4 নম্বর প্রশ্ন দেখো, এখানে দেওয়া আছে পৃথিবীর পৃষ্ঠ থেকে এম্বর একটা বস্তুকে উলম্ব বরাবর উপর দিকে নিক্ষিপ্ত করা হলো। বস্তুটি যদি সর্বোচ্চ টিএম উচ্চতায় উঠে তাহলে বি1 আদিবেগ কত। তো এখানে 4টা অপশন দেওয়া আছে। তো এইটার যে সলিউশনটা দেখো এখানে দেওয়া আছে হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু এইটা, মানে এখানে যেই গতিশক্তি আর এই যে এখানে যে গতিশক্তি, এই গতিশক্তি দুটো ইকুয়াল টু সমান লিখছে। এখান থেকে পরে আদিবেগটা বের করছে, তাহলে এটা অ্যান্সার হবে কি ডি। তো এরপরে দেখো একটা গ্রাফ আছে, যে তাহলে এটা অ্যান্সার হবে ডি। একটি আনুভূমিক ঘর্ষণহীন তলের উপর একটি কণা প্রাথমিক স্থির অবস্থায় আছে, কণাটির উপর একটি ধ্রুব আনুভূমিক বল প্রযুক্ত হচ্ছে। নিচের কোন লেখচিত্রটি কৃতকাজ বনাম মানে বেগের যেই প্রকাশ করছে। তো দেখো এখানে দেওয়া আছে, এটার অ্যান্সার হবে কি বি। তাহলে কৃতকাজ কি হাফ এম বি স্কোয়ার। তো হাফ এম বি স্কোয়ার, এখান থেকে দেখো ডাব্লু আর বি এর মানে সম্পর্কটা কি। ডাব্লু আর বি এর সম্পর্ক হলো যে বর্গের স্কোয়ার যেটা সমানুপাতিক এবং স্কোয়ার যেটা। তাহলে তোমরা সবাই জানো এটার অ্যান্সার কি হবে, তাহলে বি, অর্থাৎ এই যে এইভাবে কার্ভ হবে। তো এখানে ছিল কয়টা, প্রথম 5টা প্রশ্ন। এখন আমরা 6 7 8 9 10 11 এগুলো সমাধান করব। দেখো এখানে দেওয়া আছে একটি বর্গক্ষেত্রে দুইটি বিপরীত শীর্ষে কিউর চার্জ স্থাপন করা হয়েছে। অপর দুইটি শীর্ষে কিউর চার্জ স্থাপন করা হয়। কিউ চার্জে যে কোনটির উপর যদি লব্ধি বল বৈদ্যুতিক বল শূন্য হয় তাহলে কিউ বাই কিউ এর মান কত। এটা সমাধান দেওয়া এখানে দেওয়া আছে, কিউ বাই কিউ এর মান বের করতে বলছে। তো এখানে আমরা দুইটারই সূত্র বসাইছি। তোমরা সবাই জানো যে বর্গক্ষেত্র যখন আমরা আঁকি তখন এখানে যে অতিভুজ সেটা হয় √2a। তো এইভাবে দেখো সলিউশন কি এটার, এটার উত্তর হবে হলো ডি। তো এরপরে দেখো 3টা ভেক্টর দেওয়া আছে, বলছে যে তবে এ ও বি এর সম্ভাব্য মান কত। তাহলে এখান থেকে স্মল এ, স্মল বি, স্মল সি এর মান বের করতে বলছে। আচ্ছা, 3টা ভেক্টর থেকে আমরা কি মানটা কিভাবে বের করছো দেখো, এখানে একটা ভেক্টর, দুইটা ভেক্টর, তিনটা। তাহলে এখানে যে সহগগুলো আছে এই সহগগুলো থেকে কি আমরা এ বি আর সি এর যে মানটা সেই মানটা আমরা বের করে নিয়েছি। আচ্ছা, এরপর 8 নম্বর হলো যে প্রতিসরাঙ্কের প্রভাব সঠিক উত্তর হবে কি কাছাকাছি আসে। তাহলে কি 8 নম্বর অ্যান্সার কি হবে সি, অর্থাৎ একটি অপবর্তন জালি ব্যবহার করে একটি পর্দায় আলো ডোরা ফেলা হয়েছে। তো এটা অ্যান্সার কি হবে কাছাকাছি আসে। এরপর একটি প্রোটনের গতি শক্তি এর মোট শক্তির 75%। প্রোটনটির দ্রুতি কত। তাহলে এটার অ্যান্সার কি হবে, তোমরা সবাই আধুনিক পদার্থবিজ্ঞান যেটা পড়ছো সেখানে দেখো এই যে এই সূত্রটা, এখান থেকে তোমরা কি এই জিনিসটা বের করে নিবা।
তাহলে এটার অ্যান্সার হবে কি এ। এরপর দেখো 10 নম্বর প্রশ্ন, এক্স ও ওয়ার এর গেটের সত্যতা, তাহলে এটার অ্যান্সার হবে সি। তাহলে 10 এর অ্যান্সার হবে কি সি নাম্বার, ইনপুট গুলো ভিন্ন হলে আউটপুট হবে 1। দেন হলো এখানে 11 নম্বর দেওয়া আছে, দেখো এক্স ইকুয়াল টু এটা, ওয়াই ইকুয়াল টু এত, জেড ইকুয়াল টু এত। তো এখান থেকে কি বের করতে বলছে, যে এই কণাটার বেগ কত। আর 12 নম্বর প্রশ্ন হলো যে নিচের কোনটি এ থেকে ই বিন্দু পর্যন্ত একটি দোলকের ভবের ত্বরণ সবচেয়ে ভালো মতো চিত্রায়িত করা হয়েছে এ থেকে ই বিন্দুতে। আচ্ছা, দেখো এই যে 11 নম্বরের অ্যান্সার হবে হলো এ নাম্বার, এখানে তোমরা ভেক্টরের মানটা বের করবা। আর 12 নম্বরের উত্তর কি, দোলকে ভবের ত্বরণ এ থেকে ই পর্যন্ত সবচেয়ে ভালো চিত্রায়িত হয়েছে এ, কারণ এ বিন্দুতে সবচেয়ে বেশি এবং ই বিন্দুতে সবচেয়ে কম। সুতরাং কি এটার অ্যান্সার হবে হলো এ। তাহলে এ থেকে এই যেটা, তো এখানে 12 পর্যন্ত শেষ হয়েছে। এখানে দেখো 13 নম্বর দেওয়া আছে, 14 দেওয়া আছে, 15 দেওয়া আছে। তো এখানে 13 নম্বর বলছে কি রডের দেওয়ালের সাথে আটকানো আছে, এখান থেকে বলছে যে দৃঢ়তার গুণাঙ্ক বের করতে বলছে। আর 14 নম্বর হলো বুলেটের যেই গতি সেটা বের করতে বলছে, যে 10 সেকেন্ড পর প্রারম্ভিক বিন্দুতে ফিরে আসে তাহলে গতি কত। তো তোমরা সবাই জানো যে টি ইকুয়াল টু কি 2u/g, মানে এই যে বিচরণকাল, পর্যায়কাল, এগুলো তো তোমরা সবাই পড়ছো। এরপরে 15 নাম্বার দেখো এখান থেকে আসছে, তাহলে 13 উত্তরটা কি, দেখো 13 অ্যান্সার হবে হলো ডি। তো এটা হলো যে তোমাদের পদার্থের গাঠনিক ধর্ম যেটা, এই যে স্ট্রেস বাই স্ট্রেন, বিকৃতি পীড়ন বিকৃতি, এখান থেকে এই অঙ্কটা আসছে। এরপর দেখো 14 নম্বর যেটা উদ্যানকাল, এগুলো তো তোমরা সবাই পড়ছো, টি ইকুয়াল টু কি 2u/g, বিচরণকাল, এখান থেকে তোমরা কি ইউর মানটা বের করবা, খুবই সহজ, এটা অ্যান্সার হবে কি সি। আচ্ছা, এরপরে হলো যে থার্মোডাইনামিক্স এর, তাহলে এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে হলো ডি। তাহলে থার্মোডাইনামিক্স যেটা সেটা অ্যান্সার হবে কি ডি নাম্বার, Q1 মাইনাস W1 ইকুয়াল টু Q2 মাইনাস W2। তো এই ছিল ফিজিক্স। এরপর আমরা ধাপে ধাপে কেমিস্ট্রি, ম্যাথ এগুলো সমাধান করব।